তো 1 বিঘের উপরে হবে। এই যে এটা হলো আজোয়া জাতের খেজুর। এটা সেই আজোয়া খেজুর বলে এইটা? খেজুর, জি। এটা দেখেন কত ছোট গাছ, মাত্র মাটি থেকে 1 বিঘেদের বেশি হবে বলে আমার মনে হয় না। এই যে এই গাছটার বয়স 2.5 থেকে 3 বছর হবে। এই যে গাছটাই খেজুর দেয়, এই যে এটাকে বলে আজোয়া খেজুর। এইটা হচ্ছে সেই আজোয়া খেজুর? জি, এটা সেই। এই গাছ কয়টা আছে আপনার এখানে? আজোয়া খেজুর গাছ আসলে গাছ আমরা ওইভাবে তো নির্ণয় করতে পারতেছি না, এখন ফলন আসলে বোঝা যাবে। তো আপাতত আমি বলতে পারবো এই একটাই আছে, বাকিটা ভবিষ্যতে ফলন আসার পর দেখা যাবে। আসেন এই পাশে, মোট 3টা গাছে কি ফলন ধরেছে? হ্যাঁ, এইবার এই প্রথম 3টা গাছে ফলন ধরছে। এই যে ওই পাশে দেখেন 2টা খাদি আছে, বৃষ্টির কারণে ঢেকে রাখা। এইদিকে আসেন, এই পাশে একটা খাদি তুলে রাখা আছে। এই যে এইটা কোন জাতে জানেন না? এইটা আসলে আমরা এখনো নির্ণয় করতে পারিনি, কারণ আমাদের আসলে প্রথম অভিজ্ঞতা তো ওইখান থেকে আসলে আমরা ওইভাবে নির্ণয় করে পারিনি এখনো। তবে ওইটা আজোয়া খেজুর, আর ওই পাশে একটা বড় গাছে আপনারা তো দেখলেনই, সেটাতে মরিয়াম খেজুর ধরছে, আর এইটা আর এক কোনো জাতের খেজুর হবে। আপা, আপনার কি মনে হয় যে প্রত্যেকটা গাছে তো এবারে ফলন ধরবে? হ্যাঁ, আশা করা যাচ্ছে, কারণ যতদূর আসলে জানি এই গাছে তো পরিচর্যা করে আমার আব্বু। উনি আশা করতেছেন যে কয়টা মায়া গাছ আছে আগামী বছর আশা করা যাচ্ছে প্রত্যেকটা মায়া গাছেই ফলন হবে। জি।